আসসালামু আলাইকুম। ২৬ ব্যাচের যারা বোর্ড পরীক্ষায় এ প্লাস পেতে চাও কিন্তু সিলেবাস এখনও প্রায় পুরোটা বাকি, তারা কিভাবে এই অল্প সময় প্রিপারেশন নিয়ে বোর্ড পরীক্ষায় অ্যাটলিস্ট এ প্লাসটা এনশিওর করতে পারো, তাই নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আমি জুনিয়র হাসান টুটুল, বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ চতুর্থ বর্ষে এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ। আমি এই ভিডিওটা মূলত ওদের জন্যই বানাচ্ছি যারা আসলে সিলেবাস প্রায় পুরোটা বাকি বা অনেক গ্যাপ আছে। এই অল্প সময়ে কিভাবে আসলে সিলেবাস শেষ করবা তার কোনো কুল কিনারা পাচ্ছ না। ওরা এই ভিডিও দেখলে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমি ইন্ডিভিজুয়ালি তোমার রোডম্যাপ দিব, তুমি কিভাবে তার জন্য পড়বা, কোন বিষয়গুলো পড়বা। এবং আশা করি এই ভিডিও দেখলে এবং এই ভিডিওতে বলা মেথড বা টেকনিকগুলো ফলো করলে বোর্ড পরীক্ষার কোনো সাবজেক্ট নিয়ে আশা করি আহামরি খুব একটা প্রবলেম হবে না। তাহলে আমরা ভিডিওটা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, আমরা জানি আমাদের বোর্ড পরীক্ষা শুরু হচ্ছে ২রা জুলাই এবং ২রা জুলাই যে পরীক্ষাটা হবে সেটা হবে বাংলা প্রথম পত্র। তাহলে ২ তারিখ এটা হচ্ছে আমাদের বাংলা ফার্স্ট পেপার পরীক্ষাটা হবে। আচ্ছা, ২ তারিখ বাংলা ফার্স্ট পেপার পরীক্ষাটা হবে এবং আজকে হচ্ছে ২৫ বা ২৬ তারিখ, তোমরা হয়তো আজকে রাত্রে ভিডিওটা পাবা বা কালকে পাবা। তো হাতে সময় প্রায় সপ্তাহ থেকে একটু কম আছে, তাই না? তো তুমি কি এখনই বাংলার জন্য একদম পুরোপুরি পড়া শুরু করবা? না, এখন তোমার যে কাজটা হবে, আমি ধরে নিচ্ছি আজকে হচ্ছে ২৬ তারিখ, তোমার যখন ভিডিও দেখতেছো আজকে হচ্ছে ২৬/৬/২০২৬, তুমি এই তারিখে ভিডিও দেখতেছো। প্রথম কাজ হবে, যেহেতু ২ তারিখের পরবর্তী যে পরীক্ষাটা হবে বাংলা দ্বিতীয় পত্র, সেটা হচ্ছে ৪ তারিখ। তো ৪ তারিখে হচ্ছে বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা। এখন সমস্যা হচ্ছে বাংলার প্রথম পত্রে কিন্তু লেখার মাধ্যমে মার্ক তোলার একটা বড় একটা সুযোগ আছে, কিন্তু বাংলার দ্বিতীয় পত্রে কিন্তু বেশিরভাগ মার্ক হচ্ছে তোমার গ্রামাটিক্যাল পার্ট, অর্থাৎ তুমি ভুল করলে মার্ক পাবা না, সঠিক করলে মার্ক পাবা। এবং এইখানে লেখার মাধ্যমে মার্ক তোলার কিন্তু চান্স খুবই কম। তো যেহেতু বাংলাতে তুমি একটু কম পারলেও হয়তো রিটেন পার্টে তুমি ভালো করে একটা বেশি মার্ক ক্যারি করতে পারবা, বাংলা দ্বিতীয় পত্রে তুমি এই সুযোগটা পাচ্ছ না। এই জন্য প্রথমে তোমার এখন থেকে কাজ হবে, এই যে বাংলা দ্বিতীয় পত্র আছে এবং আমরা জানি ৬ তারিখ হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার এবং ৮ তারিখ হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার। তাহলে এই যে তোমার হাতে আগামী ৩ থেকে ৪ দিন সময় আছে, অর্থাৎ ২৬, ২৭, ২৮ বা ২৯, এই ৩ থেকে ৪ দিন তোমার উচিত হবে বাংলা দ্বিতীয় পত্র। আগামী ৩ দিন বা ৪ দিন তোমার কাজ কি হবে? কাজ হবে বাংলা ফার্স্ট পেপার এবং বাংলা সেকেন্ড পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার, এই দুইটা সাবজেক্টে একটু গুরুত্ব আরোপ করা। এখন কি পড়বো? প্রথমত হচ্ছে লিখিত পার্ট নিয়ে আসলে তোমরা অনেক সাজেশন পেয়ে যাবা, আমি সেটা নিয়ে আলাদা ভিডিও দিব। তবে এখন কথা হচ্ছে আমি আসলে এ প্লাস এনশিওর করার জন্য লিখিত পার্টটা সবাই কম বেশ লিখতে পারে, মার্ক পাই। প্রবলেম কোন জায়গায় হয়? তুমি গ্রামাটিক্যাল পার্টে যদি ভুল করো মার্ক পাবা না, সঠিক করলে ফুল মার্ক পেয়ে যাবা। এখন যদি বিগত ৪ থেকে ৫ বছরের প্রশ্নগুলো দেখো, তুমি দেখবা বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে, বাংলা বলো বা ইংলিশ, আমি প্রথমে বাংলা নিয়ে বলতেছি, বাংলার যে প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায় বিগত আসছে, তুমি যদি সেই প্রশ্নগুলো একবার সলভ করতে পারো, এর মধ্যেই তুমি মোটামুটি 90% প্লাস কমন পেয়ে যাবা, হুবহু কমন। তুমি বিগত বছরের বাংলা দ্বিতীয় পত্রের গ্রামাটিক্যাল পার্ট থেকে যে সকল প্রশ্ন আসছে, তুমি শুধু সেগুলো সলভ করলেই তুমি 90% প্লাস, ইভেন 100% কমন পাওয়া সম্ভব, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি প্রিফার করব আজকে এবং কালকে যখন ভিডিও দেখতেছো, তুমি বাংলা দ্বিতীয় পত্র একবার রিভিশন দিয়ে ফেলো, গ্রামাটিক্যাল পার্টটুকু ক্লিয়ার, ওকে? এবং পরবর্তী 1 দিন বা 2 দিন তোমার কাজ হবে ইংলিশ যে পার্টটুকু আছে, মুখস্থ পার্টটুকু বাদে যে গ্রামাটিক্যাল পার্টটুকু আছে সেটা একবার সুপারফিশিয়ালি রিভিশন দিয়ে ফেলা। কারণ এই পার্টগুলো আসলে পারলে মার্ক, না পারলে মার্ক একদম পাবা না। কিন্তু বাংলার প্রথম পত্র এবং ইংলিশ প্রথম পত্র কিন্তু মার্ক একটু ভালো করার সুযোগটা একটু বেশি, ঠিক আছে? গেল। তাহলে বাংলা প্রথম পত্র পরীক্ষার আগে তোমার হাতে ধরলাম আমি 2 থেকে 3 দিন সময় আছে, ঠিক আছে? তুমি এই 3 থেকে 4 দিন এখন বাংলা দ্বিতীয় এবং ইংলিশ দ্বিতীয় পত্র একবার রিভিশন দিয়ে রাখবা এবং এটা খুবই জরুরি, ঠিক আছে? আচ্ছা, বাংলা প্রথম পত্র যদি তুমি পড়বা, তোমার হাতে ধরলাম 2 থেকে 3 দিন সময় আছে, সর্বোচ্চ 2 থেকে 3 দিন। প্রথম কাজ কি হবে? যেই মার্কগুলো অনেক বেশি মিস যায়, যেমন মানে তুমি পারলে মার্ক পাবা, না পারলে মার্ক পাবা না, এমসিকিউ, ঠিক আছে? প্রথম কাজ হবে এমসিকিউ তোমার শেষ করে ফেলা। এমসিকিউ 2025 সালের বোর্ড পরীক্ষা থেকে 2017 সালের যে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো আছে এমসিকিউ, সবগুলো অবশ্যই সলভ করবা। তার পাশাপাশি তুমি অবশ্যই কোনো টেস্ট পেপার কিনছো, তাই না? প্রত্যেকেই
সেই টেস্ট পেপারে যে প্র্যাকটিস এমসিগুলো আছে অধ্যায়ভিত্তিক বা গদ্য পদ্য বা উপন্যাসের উপর, সেগুলো সলভ করে ফেলো। ঠিক আছে? এবং আমি একটা কাজ করব, আমি হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্রের 2025 সালের বোর্ড পরীক্ষা থেকে শুরু করে 17 সাল, এই যে 8 বা 9 বছরের যে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো আছে, প্রত্যেকটা প্রশ্ন বাংলা প্রথম পত্রের পদার্থবিজ্ঞান বলো, কেমিস্ট্রি বলো, প্রত্যেকটা সাবজেক্টে এই এমসিকিউগুলো আমি নোট করে আমাদের টেলিগ্রামে দিয়ে দেওয়ার ট্রাই করব। আমি কমেন্টে টেলিগ্রাম লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা জয়েন হয়ে গেলেই সেখান থেকে প্রত্যেকটা এক্সামের আগে কোন এমসিকিউগুলো আগে পড়তে হবে, স্পেশালি তোমার বিগত 9 বছরের যে বোর্ড পরীক্ষা কোশ্চেন 17 সাল থেকে শুরু করে হয়তো 25 সাল পর্যন্ত, 8 থেকে 9 বছরের যে এমসিকিউ প্রশ্নগুলো আসছে সেগুলো আগে দেখবা। তারপরে কাজ কি হবে, তারপরে হবে বইয়ের এমসিকিউ এবং অন্যান্য যে এমসিকিউগুলো আছে টেস্ট পেপারে, এটা নিশ্চয় করবা যাতে অ্যাটলিস্ট এমসিকিউতে তুমি 90% বা বেশ ভালো একটা মার্ক ক্যারি করতে পারো। ঠিক আছে? 2-1-3টা ভুল যাবেই স্বাভাবিক, বাংলা প্রথম পত্রে আসলে এমসিকিউতে খুব ভালো করে একটু কঠিন, তাও যাতে একটা A+ পাওয়ার মতো মার্ক থাকে। যদি 30 মার্ক হয় এমসিকিউ, তুমি যাতে অ্যাটলিস্ট 25+ ক্যারি করতে পারো। এবং এই জন্য প্রথম কাজই হবে বোর্ড পরীক্ষার এমসিকিউ সবগুলো দেখে ফেলা, তারপর মেন বই বা টেস্ট পেপারে যে বাড়তি প্রশ্নগুলো আছে সেগুলো একবার সলভ করে ফেলা। এমসিকিউ গেল। তারপরে কাজ হবে ক নাম্বার। বাংলা প্রথম পত্রে কি হবে, ক প্রশ্নের উত্তরগুলো শিখে ফেলা। কেন শিখবা? কারণ এটা তুমি পারলে ফুল মার্ক, না পারলে একদম ডাবল জিরো পাবা। ঠিক আছে? তো যেগুলো আসলে এরকম পারলে মার্ক, না পারলে মার্ক না, এগুলো অবশ্যই তোমাকে এনশিওর করতে হবে। তবে অবশ্যই এই ক নাম্বারের জন্য তুমি হচ্ছে এক্সাম হলে অনেক ফ্রেন্ডের হেল্প পাবা। এটা আসলে যতই আমরা বলি যে এক্সাম হলে দেখাদেখি করবা না, দেখাদেখি করা উচিত না, তারপরেও কিন্তু তুমি এক্সাম হলে আশেপাশের ফ্রেন্ড থেকে এই ক নাম্বারটা মোটামুটি কভার আপ করে ফেলতে পারবা। তবে আমি চাই না পুরোপুরি অন্য কারো উপর ডিপেন্ডেন্ট হয়ে তুমি এক্সাম হলে যাও। অবশ্যই এই ক নাম্বারের জন্য প্রত্যেকটা গদ্য, প্রত্যেকটা পদ্য থেকে বেশ কয়েকটা ক নাম্বার তুমি অবশ্যই শিখে যাবা। ঠিক আছে? এবং এটার জন্য আমরা একটা নোট দিব, সকল ক নাম্বার একটা নোট দিব টেলিগ্রামে। তোমরা এক্সামের 2 থেকে 3 দিন আগে আমি যেই রোডম্যাপ দিব সেই রোডম্যাপ অনুযায়ী আমি যেগুলো পড়তে বলবো, এমসিকিউ বলো, বোর্ড পরীক্ষার হচ্ছে ক এবং বিভিন্ন কলেজের পরীক্ষার যে ক প্রশ্নগুলো আছে, আমি সেগুলো পিডিএফ আকারে প্রোভাইড করে দিব, লিঙ্ক টেলিগ্রামে দেওয়া থাকবে। ঠিক আছে? এরপরে কাজ কি হবে, ক নাম্বার বাদে এমসিকিউ গেল 30 মার্কের প্রিপারেশন, ক নাম্বার 7 মার্কের প্রিপারেশন, এরপর কি আছে, খ আছে, গ এবং গহ। এই 3টা আসলে মোটামুটি লিখতে পারলে মার্ক ক্যারি করা যাবে। এখন তুমি যদি গ এবং গহ নাম্বারে মোটামুটি নিজের বংশ পরিচয় লিখে আসো, তাও দেখা যায় তোমাকে মার্ক দিয়ে দিবে। কিন্তু এরকম করবা না, যেহেতু একাডেমিক লাইফে হালকা পাতলা বইটই ঘাটছো বা নিজের একটা ফ্রি হ্যান্ডরাইটিংয়ের একটা অভ্যাস অবশ্যই কম বেশ সবাই পারো, সেই জ্ঞান থেকেই তুমি খ, গ এবং গহ মোটামুটি কভার আপ করতে পারবা। খ নাম্বারে কিছুটা তোমার টেক্সট বইয়ের হেল্প লাগে, পড়া লাগে, জানা লাগে, তবে গ এবং গহ তুমি এমনি মার্ক পাবা। ঠিক আছে? তো এই ছিল বাংলা প্রথম পত্রের জন্য। তুমি এমসিকিউ এবং ক নাম্বারের জন্য পুরো একদিন সময় বের করে দিবা এবং পরের একদিন কিছু সিকিউর খ নাম্বার বা পদ্যগুলো একবার রিডিং দিবা। আশা করি এতে করে কভার আপ হয়ে যাবে। ঠিক আছে? তারপর আসবে একদিন গ্যাপ দিয়ে তুমি 2 তারিখে পরীক্ষা দিয়ে আসলা, আসার পর থেকে 2 তারিখে তুমি কিছু টাইম পাবা এবং 3 তারিখে কিছু টাইম পাবা। তুমি 2 তারিখে এক্সাম দিয়ে আসার পর যে টাইমটুকু বাকি আছে, এই টাইমে তোমার কাজ হবে লিখিত পার্টের যে নিয়ম, কি বললাম, বাংলা দ্বিতীয় পত্রের লিখিত পার্টের যে নিয়মগুলো আছে, আবেদন কেমনে লিখবো, এবার তোমার হচ্ছে প্রতিবেদন কেমনে লিখবো, এই নিয়মগুলো একবার গুছায় ফেলা। এবং তুমি এটা অনলাইন ক্লাস পাবা অনেক বেশি, অনেকে আপলোড করবে, তো অনেক পিডিএফ পাবা। তো তোমার কাজ হবে লিখিত পার্টের কাজ 2 তারিখে কভার আপ করে ফেলা। কি করে ফেলা? লিখিত অংশের যে নিয়ম কীভাবে লিখতে হবে, শুধু নিয়মটা, তোমাকে সব কিছু মুখস্থ করতে হবে না, নিয়মটা কেমন হবে সেই লিখিত পার্টের শুধু নিয়মটা তুমি একবার নোট ডাউন করে ফেলবা। ঠিক আছে? তো 2 তারিখে তোমার লিখিত পার্ট মোটামুটি কভার করে ফেলতে, তুমি যেহেতু অলরেডি একবার এই যে আজকের পর তুমি একবার বাংলা দ্বিতীয় পত্রের গ্রামাটিক্যাল পার্ট রিভিশন দিয়ে ফেলছো, 2 তারিখে লিখিত পার্ট পুরোপুরি কভার হয়ে শেষ করার পরে তোমার হাতে সময় থাকবে। বুঝছো? কারণ তুমি তো লিখিত পার্ট আসলে মুখস্থ করবা না, তুমি শুধু নিয়ম বা ফরম্যাটটা শিখবা। ফরম্যাটটা শেখা হয়ে গেলে তোমার মোটামুটি লিখিত পার্টের কভার আপ হয়ে গেছে। তুমি ওই ফরম্যাট ফলো করে যাই লিখো না কেন মার্ক পেয়ে যাবা। ঠিক আছে? তারপরে কাজ হবে তোমার পরের দিন থেকে, বা যদি 2 তারিখে আরও এক্সট্রা টাইম পাও, গ্রামাটিক্যাল পার্ট বা ব্যাকরণ যে পার্টটুকু আছে সেই পার্টটুকু, একবার রিভিশন দেওয়া।
ঠিক আছে, বা ভালো করে পড়া। স্পেশালি বিগত বছরগুলো বোর্ড পরীক্ষায় যেই ব্যাকরণিক অংশ থেকে প্রশ্নগুলো আসছে সেগুলো কিন্তু বারবার রিপিট হয় বাংলা দ্বিতীয় পত্রে। তো সেগুলো খুব ভালো করে পড়ো, রিভিশন দাও, এবং অনেক হয়তো ওয়ান শট ক্লাস পেয়ে যাবে। তোমরা অনেকে ওয়ান শট ক্লাস করতে পারো, বাট আমার সময় আমি কোনো ক্লাস করি নাই। আমি সুন্দর করে টেস্ট পেপার নিয়েছি এবং টেস্ট পেপারে বিগত বছর যে প্রশ্নগুলো আসছে আমি সেগুলো সলভ করছি, আমার কভার আপ হয়ে গেছে। ঠিক আছে, তো বাংলার প্রথম পত্র গেল, বাংলা দ্বিতীয় পত্র গেল, এবং এইগুলো আসলে প্লাস পয়েন্টটা কি, তোমার দুইটা মিলে হচ্ছে এ প্লাস কাউন্ট হবে। তুমি যদি ধরো বাংলায় পাইছো হচ্ছে 90 এবং বাংলা প্রথম পত্রে 90 পাইছো, বাংলা দ্বিতীয় পত্রে পাইছো 70, তোমার কিন্তু ওভারঅল 160 হইলেই এ প্লাস চলে আসবে। তো এই ক্ষেত্রে আসলে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র এগুলো আসলে খুব বেশি প্যারা খাওয়া লাগে না, কারণ দুইটা মিলে আসলে এ প্লাস পাওয়াটা বেশ সহজ। যদি তুমি ব্যাকরণের গ্রামাটিক্যাল বাংলা দ্বিতীয় পত্রের গ্রামাটিক্যাল পার্ট বা ব্যাকরণিক অংশ এবং বাংলা প্রথম পত্রের এমসিকিউ এবং ক নাম্বারটা মোটামুটি এনশিওর করতে পারো, বুঝতে পারছো। এবং অবশ্যই এক্সাম হলে যেগুলো এরকম ক নাম্বার কোশ্চেনগুলো আছে এগুলো আশেপাশে হেল্প নিবা, এটা সবাই নিবে, তোমরাও আমি নিবা, আমি জানি। ঠিক আছে, তাহলে ইংলিশ প্রথম এবং ইংলিশ দ্বিতীয়, এখানে আসলে তুমি যখন 4 তারিখের এক্সাম দিয়ে আসবা, আসার পরপরই তোমার কাজ কী হবে, 6 তারিখের এক্সামের যে লিখিত অংশটুকু আছে তার একটা সেটা গুছাই ফেলা, বুঝতে পারছো। সেটা গুছানো হয়ে গেলে তারপর তুমি পরের দিন যে বাকি অংশগুলো আছে তোমার এখনকার যে পড়াশোনা হবে সব পড়াশোনা হবে টেস্ট পেপার ভিত্তিক। এখন আর মেন বইটা হাতে নেওয়ার খুব একটা প্রয়োজন নাই, মেন বই হাতে নেওয়ার যে সময় ছিল ওইটা হলে পাস হয়ে গেছে। তুমি হয়তো টেস্ট পেপার থেকে বোর্ড প্রশ্নগুলো দেখবা, তুমি এমসিকিউ সলভ করবা, তুমি ইংলিশ যেহেতু প্যাসেজ দেখবা, ঠিক আছে, এইটা হবে মেন পড়াশোনা। আর 4 তারিখে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে আসার পরই তোমার কাজ কী হবে, তোমার কাজ হবে বাংলার ইংলিশ প্রথম পত্রের যেই লিখিত অংশের ইয়াটুকু আছে এটা গুছায় ফেলা, ফরম্যাটটা দেখে ফেলা, গুছায় ফেলা, কভার আপ হয়ে যাবে। এবং পরের দিন যে 5 তারিখে তুমি হচ্ছে বাকি যে মেসেজ ব্লাবলা আছে এগুলো একবার রিভিশন দিবা টেস্ট পেপার থেকে, গেল। তাহলে এভাবে তো বাংলার প্রথম পত্র আশা করি খুব একটা খারাপ হবে না, কারণ যেহেতু তোমরা লিখতে পারলে মার্ক পেয়ে যাবে মোটামুটি। ঠিক আছে, বাংলার দ্বিতীয় পত্রে হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট, তুমি অলরেডি কিন্তু 2 থেকে 3 দিন পর 27 তারিখ 28 তারিখ এই সময় কিন্তু ইংলিশ দ্বিতীয় পত্র একবার পড়তেছো, রিভিশন দিচ্ছ গ্রামাটিক্যাল পার্টটুকু। ঠিক আছে, তোমার কাজ কী হবে, সেম কথা, তুমি যখন 6 তারিখে ইংলিশ প্রথম পত্র পরীক্ষা দিয়ে আসবা ওই দিনই ইংলিশ দ্বিতীয় পত্রের লিখিত অংশের যে ফরম্যাটগুলো আছে এগুলো গুছাই ফেলবা, বুঝতে পারছো। তারপরে কি, তারপর তুমি 7 তারিখ সময় থাকবে, 7 তারিখে তুমি হচ্ছে সকল ইংলিশ গ্রামাটিক্যাল পার্ট বোর্ড পরীক্ষা প্রশ্নগুলো আবার পড়বা। তুমি কিন্তু এই যে আজকের পর থেকে 2বার পড়তেছো বাংলা দ্বিতীয় পত্র, ইংলিশ দ্বিতীয় পত্রের গ্রামাটিক্যাল পার্ট। তো আশা করি বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো বা টেস্ট পেপারে যেগুলো সাজেশন দেওয়া আছে সেগুলো কভার আপ করলে আশা করি কমন পেয়ে যাবা। ঠিক আছে, এবং এখানেও বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র কী আছে তোমার, দুইটা মিলে এ প্লাস, অর্থাৎ দুইটা মিলে 160 পেলেই তোমার কিন্তু এ প্লাস থাকতেছে, বুঝতে পারছো। তবে এনশিওর তুমি কোনগুলো করবা, বাংলা প্রথম পত্রে এমসিকিউ এবং ক নাম্বার, বাংলা দ্বিতীয় পত্রে হচ্ছে এমসিকিউ গ্রামাটিক্যাল পার্টটুকু, বা ইংলিশ প্রথম পত্রে হচ্ছে মোটামুটি যেগুলো তোমার মার্ক এমসিকিউ আছে বা যেগুলো মার্ক পাওয়া লাগে একদম, মানে পারলে মার্ক পাবা, না পারলে ভুলো একদম 0 পাবে, সেইগুলো আগে এনশিওর করবা। ইংলিশ দ্বিতীয় পত্রে গ্রামারগুলো এনশিওর করবা, তাহলেই আরামসে এ প্লাস চলে আসবে। এবং লিখিত অংশে অবশ্যই এই যে আমি বারবার বলতেছি যে ফরম্যাটটা খুব ভালো করে শিখবা, তোমার ফরম্যাট ঠিক থাকলে তুই মাঝখানে যাই ভুগিঝুঁকি লিখো না কেন বেশ ভালো মার্ক পেয়ে যাবা। তবে ফরম্যাটটা অবশ্যই ঠিক রাখা লাগবে, কোনো লিখিত অংশে উল্টাপাল্টা ফরম্যাটে লেখা যাবে না। কি বলছি বুঝছো, ফরম্যাটের জন্য আমি আলাদা হচ্ছে ফরম্যাটগুলো পিডিএফ আকারে করে তোমাদের হচ্ছে আমি টেলিগ্রামে দিয়ে দিব, সেখানে পেয়ে যাবা। আচ্ছা, তো তো আমাদের হচ্ছে 2 তারিখ 4 তারিখ 6 তারিখ 8 তারিখ এই 4 দিন হচ্ছে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংলিশ প্রথম, ইংলিশ দ্বিতীয় কভার আপ হয়ে গেল। তারপর তোমার হচ্ছে 11 তারিখ আইসিটি, এটাই হচ্ছে একমাত্র সাবজেক্ট যেখানে আসলে এ প্লাস অনেক বেশি মিস হয়, কারণ এখানে ব্যাকআপ দেওয়ার মতো অন্য কোনো সাবজেক্ট নাই। তুমি বাংলা বলো, ইংলিশ বলো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ম্যাথ, প্রত্যেকে কিন্তু ব্যাকআপ দেওয়ার জন্য দ্বিতীয় পত্র অথবা দ্বিতীয় পত্রকে ব্যাকআপ দিতে আছে, প্রথম পত্র আছে, অর্থাৎ দুইটা মিলে এ প্লাস পেলেই হয়, 160 পেলে হয়। কিন্তু আইসিটি হচ্ছে একমাত্র সাবজেক্ট, এটা তোমার একাই কিন্তু 80+ পাওয়া লাগবে, এটাতে তোমার একাই 80+ পাওয়া লাগবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে প্রথম কাজ কি হবে, কিছু কি অধ্যায় আছে যেখান থেকে আসলে প্রত্যেক বছর তোমার কোশ্চেন আসবে তুমি একদম শিওর, যেরকম সংখ্যা পদ্ধতি খুব ভালো করে পড়লে তুমি এখান থেকে 20 থেকে 25 মার্ক কমন পেয়ে যাবা বা আরও বেশি পাবা। ঠিক আছে,
তো সংখ্যা পদ্ধতির যে এমসিকিউগুলো আসে সেগুলো বুঝে পড়া ট্রাই করো। অবশ্যই তুমি অনেক ওয়ান শট ক্লাস পেয়ে যাবা। আমি যখন আমার কলেজ টাইমে এই অধ্যায়টা পড়ি, একটা ইন্ডিয়ান চ্যানেল ছিল, যেই চ্যানেল থেকে আমি ক্লাসগুলো করি, এবং সেই ক্লাস কইরা আমি আমার কলেজে কুইজ দিছিলাম এবং কুইজ দিয়ে 96 পাইছিলাম, এবং এনডিসিতে আসলে 96 পাওয়া খুব খারাপ মার্ক না, বেশ ভালো একটা মার্ক, বুঝতে পারছো? তো সংখ্যা পদ্ধতি বা এরকম যে অধ্যায়গুলো আছে সেগুলো তুমি একটু ক্লাস টাস করে বা যেমনি হোক একটু কনসেপ্টটা ক্লিয়ার করা ট্রাই করো। তবে সংখ্যাগুলো কীভাবে রূপান্তর করব, এই অধ্যায়ের যে এমসিকিউ আছে সেগুলো কীভাবে প্র্যাকটিস করব, এইগুলো শিখে ফেলো। আচ্ছা, আমি দেখি আমার ভিডিওটা রেকর্ড হচ্ছে কি না। হ্যাঁ, হচ্ছে। তাহলে কি বললাম বুঝছো? এখানে তোমাকে আসলে একটু বেশি সময় দেওয়া লাগবে। তুমি 8 তারিখে যখন 8 তারিখে হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম দিয়ে আসবা, তো তুমি হচ্ছে 8 তারিখ টাইম পাচ্ছ কিছুটা, পরীক্ষা দিয়ে আসার পর তুমি 9 তারিখ 10 তারিখ কিন্তু পুরো দিনটাই টাইম পাচ্ছ। তো এই সময়ে এমসিকিউ বলো এবং যেগুলো অবভিয়াস পার্ট, মানে পারলে ফুল মার্ক, না পারলে ডাবল জিরো দেওয়ার ক্ষমতা টিচারের আছে। সংখ্যা পদ্ধতি রূপান্তর ডাবল জিরো দিবে না, তুমি অ্যাটেম্প করলে একবার দিয়ে দিবে গ ঘতে। তবে এইগুলো একদম শিওরলি দেওয়ার ট্রাই করবা যাতে কোনো ভুল না হয়। এবং এই জন্য তুমি টেস্ট পেপারের প্রশ্নগুলো দেখো, কীরকম প্রশ্ন আসছে বিগত বছর বোর্ড পরীক্ষায়। বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো দেখো, তুমি নিয়মগুলো শিখে ফেলো। মোদ্দা কথা হচ্ছে এখানে আসলে মুখস্থ পড়ার থেকেও তোমার কনসেপ্টটা বুঝে নিয়মগুলো পারা, কীভাবে তুমি রূপান্তর করবা, কীভাবে এমসিকিউ সলভ করবা, এই নিয়মগুলো পারা হচ্ছে মূল বিষয়। তুমি বিগত প্রশ্ন দেখো যে বোর্ড পরীক্ষায় কীরকম প্রশ্ন আসে এবং সেগুলা তুমি নিয়ম সহ পারতেছো কিনা। ক্লিয়ার? ওকে। তাহলে আইসিটি এই সময়কাল পড়লে আশা করি এ প্লাস চলে আসবে যদি ভালো লিখতে পারো, এবং যেই অবভিয়াস টপিকগুলো আছে যেখান থেকে প্রশ্ন আসবে সেগুলো ঠিকমতো কভার আপ করতে পারো। এরপর কি? এরপর হচ্ছে আমাদের 13 তারিখ ফিজিক্স ফার্স্ট পেপার, তাই না? ফিজিক্স ফার্স্ট পেপার। আর 15 তারিখ কি বলো তো? ফিজিক্স সেকেন্ড পেপার। তো 13 এবং 15, 11 তারিখে আইসিটি পরীক্ষা দিয়ে আসার পর, যেহেতু ফিজিক্স পরীক্ষা আসলে সবই কনসেপচুয়াল, মুখস্থ করার কিছু নাই, তোমাকে নিয়ম জানতে হবে। কি জানবা? তুমি দেখবা বিগত বছর প্রশ্নগুলোতে তোমার অবশ্যই তোমার টেস্ট পেপার বলো বা তুমি ক্লাস দেখো, বিভিন্ন সাজেশন দেখো, সেখানে আসলে তুমি অধ্যায় ভিত্তিক টপিক ওয়াইজ সাজেশন পেয়ে যাবা যে কীরকম প্রশ্ন আসতে পারে। এবং তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখো, তুমি জানবা যে হ্যাঁ, এই প্রশ্নগুলো বারবার আসতেছে বা ঘুরে ফিরে এই নিয়মটা আসতেছে। তুমি সেই নিয়মগুলো ক্লিয়ার আপ করো। একদম এরকম ভাইবো না যে হুবহু বিগত বছরের বোর্ড পরীক্ষার কোশ্চেন তুলে দিবে। হুবহু কোশ্চেন তুলবে না, কিন্তু হুবহু টপিকটা তুলে দিবে। যেই টপিক থেকে আগে প্রশ্ন আসছে সেই টপিক থেকে আবারও প্রশ্ন আসবে। ওই টপিকগুলা তুমি নোট ডাউন করে কভার আপ করে ফেলো। যেহেতু তুমি 11 তারিখ এক্সাম দিয়ে আইসা ওই দিনটা টাইম পাচ্ছ, ওই দিনে তুমি হচ্ছে সব কিছু গুছায় ফেলো। কি গুছাবা? তুমি কি কি পড়বা, কোন টপিকগুলো শিখবা, কোনগুলো পড়তে হবে, ঠিক আছে, সেগুলো কভার আপ করো। এবং সুন্দর করে তুমি যাই পড়বা না কেন সেটা হবে টেস্ট পেপার বেসড। তোমার টেস্ট পেপার থেকে তুমি কি করবা? সুন্দর করে এমসিকিউ প্র্যাকটিস করো, বোর্ড পরীক্ষার নিয়মগুলো শিখো। যে টাইপের প্রশ্নগুলো বারবার রিপিট হয়, সেটা এমসিকিউ হোক বা সিকিউ হোক, সেগুলো যেভাবে হোক তুমি কভার আপ করে ফেলো। সেটা হতে পারে ক্লাস করার মাধ্যমে, ক্লাস করলে বুঝতে পারবা। অনেক এখন কিন্তু রিসোর্সের অভাব নাই, প্রচুর রিসোর্স তুমি অনলাইনে পেয়ে যাবা। তুমি হয়তো এরকমও হয়ে যাবে, তুমি পরীক্ষা দিতে যাবা, একবার রিভিশনের জন্য হয়তো ওয়ান শট ক্লাস খুঁজবা, দেখবা অসংখ্য ওয়ান শট ক্লাস অনেকে আপলোড দিছে, বুঝছো? তো তুমি যেভাবেই হোক তুমি টেস্ট পেপারটা সলভ করো, এবং যেই টপিক থেকে প্রশ্নগুলো এমসিকিউ বলো বা সিকিউ রিপিট আসে সেগুলো খুব ভালো করে সলভ করো, ঠিক আছে? তাহলেই ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার দুইটা আসলে সেম ধাঁচের পড়াশোনা। তোমাকে অবশ্যই কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে, যে সকল কনসেপ্ট বা টপিক থেকে প্রশ্ন বারবার রিপিট হয়। ক্লিয়ার? ওকে। ফিজিক্সে আশা করি খুব একটা প্রবলেম হবে না, তুমি ম্যাথ পারলে ফুল মার্ক পেয়ে যাবা, অথবা গ এবং গহতে যদি অ্যাটেম্পটও করো, ভুল হইলেও 1 মার্ক বা 2 মার্ক পাওয়ার কিন্তু একটা চান্স থাকে, ঠিক আছে? তো অবশ্যই এনশিওর করবা। আর আরেকটা বিষয় আগে বলে, যদি এ প্লাস পেতে চাও, এ প্লাস যদি পাইতে চাও, তোমাকে অবশ্যই সবসময় একটা জিনিস ফলো করতে হবে, সবসময় ফুল আনসার করবা, কোনো কোয়েশ্চেন গ্যাপ রেখে আসবা না, সব সময় ফুল আনসার করে আসবা, প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা বিষয়, ঠিক আছে? কোনোটা তুমি 6টা আনসার করে একটা ফেলে আসছো, এটা করবা না। এই জন্য টাইম সেন্স নিয়ে একটু মনোযোগী হওয়ার ট্রাই করবা, বুঝতে পারছো? বাংলা প্রথম বলো বা ইংলিশ, ফিজিক্স বলো, কেমিস্ট্রি, বায়োলজি, যাই বলো না কেন, কোথাও তুমি কোনো কিছু গ্যাপ রেখে আসবা না, না লিখে আসবা না, মনে থাকবে এটা। তাহলে কিন্তু এ প্লাস পাওয়াটা অনেকটা ইজি হবে। ফিজিক্স
একদম পুরোপুরি টেস্ট পেপার পড়বা এবং যে সকল টপিক রিপিট হয় সেগুলো কী করবা, কনসেপ্ট ক্লিয়ার করে শেষ করে ফেলবা, যাতে সেম টপিক থেকে অন্যরকম কোয়েশ্চেন আসলেও তুমি আনসার করতে পারো। এবং ফিজিক্সের কোয়েশ্চেনগুলো খুবই অবভিয়াস, তুমি আসলে বিগত বছরের কোয়েশ্চেন দেখলে আমার আইডিয়া হয়ে যাবে, হ্যাঁ এখান থেকে প্রশ্ন আসে, আমার এগুলো পড়তে হবে, বুঝছো? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 19 তারিখ এবং 22 তারিখ, যেহেতু 19 এবং 22 তারিখ তোমার হচ্ছে কেমিস্ট্রি পরীক্ষা, বেশ ভালো একটা টাইম পাওয়া যাবে। 19 তারিখ হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং 22 তারিখ হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার। তো 15 তারিখে ফিজিক্স দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে আসার পর তোমার কাজ হবে 15 তারিখে যে সময়টুকু আছে সেই সময়টুকুতে তুমি একটু কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়বা। কি বললাম, 15 তারিখ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এক্সাম দিয়ে আইসা তুমি যে সময়টুকু পাবা ওই দিন, ওই পুরো সময়টা তুমি কেমিস্ট্রি সেকেন্ড পেপার 2-1টা অধ্যায় গুছায় ফেলবা। স্পেশালি যেরকম তড়িৎ রসায়ন খুবই অল্প পড়া, তোমার হয়তো 4 থেকে 5 ঘন্টা পড়লে পুরো অধ্যায়টা খুব ভালো করে কভার আপ হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম তুমি 15 কী করবা, 1টা বা 2টা অধ্যায় কভার আপ করে ফেলবা, ঠিক আছে? তারপর 16, 17, 18 এই 3 দিন তুমি সুন্দর করে কী করবা, কেমিস্ট্রি ফার্স্ট পেপার টেস্ট পেপার ভিত্তিক পড়াশোনা করবা। অবশ্যই এমসিকিউতে একটু মনোযোগ বেশি দেওয়া লাগবে, কারণ এখানে ভুল করা যাবে না। এমসিকিউতে তোমাকে ফুল মার্ক আনার ট্রাই করতে হবে, ঠিক আছে? বিগত বছর প্রশ্ন সব সলভ করে ফেলো, বইয়ের যে অনুশীলনী কোয়েশ্চেন সেগুলো সলভ করো এবং একটু চেষ্টা করো একটু বুঝে বুঝে পড়ার, যেগুলো সব ম্যাথ করা লাগে, বোঝা লাগে, সেগুলো বুঝে বুঝে পড়ো, ঠিক আছে? এবং ক নাম্বারগুলো তোমার টেস্ট পেপার ভিত্তিক থেকে পড়াশোনা করলে কভার আপ হয়ে যাবে। তোমার বোর্ড পরীক্ষার প্রিপারেশনে সবসময় মেইন ফোকাস হবে টেস্ট পেপারে বা বোর্ড পরীক্ষায় যে আসছে, যে সিকিউগুলো আসছে, যে এমসিকিউ আসছে, সেগুলো বুঝে বুঝে কভার করতে পারলে বোর্ড পরীক্ষায় খুব একটা প্যারা হয় না, ঠিক আছে? তাহলে তুমি এভাবেই সেম নিয়মে তুমি 19 তারিখে পরীক্ষা দিয়ে আসলা, তারপরে 19 তারিখে একটা হাফ পার্ট সময় থাকবে, 20 তারিখ এবং 21 তারিখ এই সময়গুলো তুমি কেমিস্ট্রি সেকেন্ড পেপার একটু কভার আপ করবা। যেহেতু তুমি 15 তারিখে হালকা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের 1টা অধ্যায় বা 2টা অধ্যায় রিভিশন দিয়ে রাখছো, তো এই সময়ে তোমার কেমিস্ট্রি সেকেন্ড পেপার রিভিশন দিতে খুব একটা সমস্যা হবে না, বুঝতে পারছো? তোমার কেমিস্ট্রি পরীক্ষা হয়ে গেলে তুমি একটা লম্বা গ্যাপ পাবা। এই যে 22 তারিখে মোস্ট প্রবাবলি তোমার হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা হয়ে যাবে, তারপরে একটা লম্বা গ্যাপ দিয়ে একদম 27 তারিখে হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপার পরীক্ষা এবং 29 তারিখে হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপার পরীক্ষা। মানে বোটানি হচ্ছে 27 তারিখ এবং জুলজি হচ্ছে কবে, 29 তারিখ। যেহেতু জুলজির আগে গ্যাপটা খুব কম, তুমি 22 তারিখে কেমিস্ট্রি পরীক্ষা দিয়ে আসার পরপরই তুমি প্রথম 1 বা 2 দিন তুমি সুন্দর করে বায়োলজি সেকেন্ড পেপার রিভিশন দিবা। কি রিভিশন দিবা? টেস্ট পেপার থেকে এমসিকিউ, ক নাম্বার, সিকিউ, এগুলো বারবার রিভিশন দিবা, ঠিক আছে? যখন তোমার 24 তারিখ হয়ে যাবে, আমি বলবো একদিন পড়লেই এনাফ। 23 তারিখ 22 তারিখ যদি পরীক্ষা আসে কেমিস্ট্রি পেপার, তাহলে তুমি হচ্ছে 22 তারিখের বাকি পার্টটুকু তুমি কী পড়বা, বায়োলজি সেকেন্ড পড়বা, 23 তারিখ পড়বা এবং 24 তারিখ থেকে তুমি বোটানি পড়া শুরু করতে পারো। 24, 25, 26 এই 3 দিন তুমি বোটানি পড়তে পারো। পড়লে সেম মেথড ভাই, টেস্ট পেপার ধরবা, বোর্ড পরীক্ষার সিকিউ এমসিকিউ সব সলভ করবা এবং একটু মেন বইটা পড়বা যেগুলো লিখিত পাঠের জন্য। এবং তুমি এই পার্টটুকু যদি তুমি টেস্ট পেপারটা খুব ভালো করে পড়তে পারো, কভার আপ হয়ে যাবে, ঠিক আছে? মেইন ফোকাস থাকবে টেস্ট পেপার। এখন মেন বই ধরে প্রত্যেকটা অধ্যায় বুঝে বুঝে কভার আপ করবো এই সময়টা নাই। এবং জুলজি এবং বোটানিতে চিত্র আঁকার প্র্যাকটিস করবা। যদি তোমার কোষ প্রাচীরের চিত্র বলে, চিত্র আঁকলে ফুল মার্ক। তুমি কি ভুজুং বাজুং লিখো, ডাজেন্ট ম্যাটার, তুমি যদি চিত্রটা আঁকতে পারো, খারাপ হইলেও ফুল মার্ক পেয়ে যাবা। তো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ চিত্র শিখে যাবা, যেই চিত্রগুলা বিগত বছরে বোর্ড পরীক্ষা আসছে, যেরকম প্লাজমা মেমব্রেন আসছে, কোষ প্রাচীর আসে, তাই না, মাইটোকন্ড্রিয়ার তোমার গঠনটা আসে। তো এগুলা তুমি সুন্দর করে, খুব ভালো না হোক, আঁকা শিখে যাও। যদি আঁকতে পারো কোনো কোশ্চেনে, আঁকতে চাই, তুমি আঁকলেই ফুল মার্ক, বুঝতে পারছো? আচ্ছা, যখন তোমার কি বলে বায়োলজি শেষ হয়ে যাবে 29 তারিখ, তারপর তোমার যদি পরীক্ষা ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। 2 তারিখে হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপার হায়ার ম্যাথ এবং 4 তারিখে হচ্ছে সেকেন্ড পেপার। যেহেতু একটা সময় তোমরা পাবা, এটা হচ্ছে জুলাই মাস, তো কী হবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 31 দিনে মাস, তাই না?
তো তুমি 29 তারিখে পরীক্ষা দিয়ে আসলে 29 তারিখ যেই সময়টা আছে সেই সময়টা ম্যাথ সেকেন্ড পেপার পড়বা, কারণ সেকেন্ড পেপারের আগে সময়টা খুবই কম। সেকেন্ড পেপারের দুই একটা যেরকম আছে জটিল সংখ্যা, একদম অবভিয়াস টপিক প্রশ্ন আসবে এবং ফুল মার্ক পাওয়া যাবে, ঠিক আছে। এরকম দুই একটা অধ্যায় কভার আপ করে ফেলবা যেখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে এবং ফুল মার্ক পাওয়া খুব সহজ, সেগুলো শেষ করে ফেলো, প্র্যাকটিস করে ফেলো, ইনক্লুডিং সিকিউ এবং এমসিকিউ। তারপর তোমার কাজ কী হবে, সুন্দর করে 30 তারিখের তুমি কিছু অংশ ম্যাথ সেকেন্ড পেপার পড়তে পারো, না পড়লেও চলবে। কি করবা, 30-এর একটা পোর্শন হয়তো দিনের অর্ধেক সময়টা দুপুরে আপনি তুমি কী করবা, ম্যাথ সেকেন্ড পড়ো এবং বিকাল থেকে তুমি ম্যাথ ফার্স্ট পড়ো। 30, 31, 1 তারিখ, ঠিক আছে। এই সময়গুলা তুমি হায়ার ম্যাথ যে ফার্স্ট পেপার এটার জন্য পড়াশোনা করো এবং তুমি অনেক সাজেশন পেয়ে যাবা যে কোন তোমার সাজেশন পাওয়া লাগবে না। তুমি যদি বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো দেখো, তুমি দেখবা যে কয়েকটা অধ্যায় থেকে কিন্তু বারবার প্রশ্ন রিপিট আসে, ঠিক আছে। তুমি সেইগুলা ধরে ধরে শেষ করে ফেলো, যে টাইপের প্রশ্ন আসে সলভ করে ফেলো বুঝে বুঝে, ঠিক আছে। এবং কয়েকটা অধ্যায় থাকেই যে তোমার মার্ক দেওয়ার জন্য, যে তুমি এই অধ্যায়টা পড়লে নিশ্চিত 10 থেকে 12 মার্ক পাবা, একটা সিকিউ মার্কস পাবা এবং 2-1টা এমসিকিউ পেয়ে যাবা, ঠিক আছে। এরপরে তুমি হচ্ছে 2 তারিখে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে আসার পর তুমি অলরেডি কিন্তু হায়ার ম্যাথ যে সেকেন্ড পেপার তার কিছুটা কভার আপ করে রাখছো, হয়তো 2টা সিকিউয়ের জন্য পড়া কভার আপ করে রাখছো, যেমন দলিল সংখ্যা অথবা অন্য যেগুলো আছে যেখান থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে, এরকম 2-1টা সিকিউয়ের জন্য তোমার পড়া কিন্তু আগেই করা আছে। 29 তারিখ পরীক্ষা দিয়ে আসার পর সময়টুকু এবং 30 তারিখের অর্ধেক সময়, ঠিক আছে। এবং তুমি যে দুই তারিখে পরীক্ষা দিয়ে আসবা তারপরের সময় 3 তারিখ, এই সব কী করবা, পুরোপুরি তুমি ওভারঅল টেস্ট পেপারটা সলভ করো ভালো করে, ঠিক আছে। এবং যে সকল স্টুডেন্ট আসলে আগে কিচ্ছু পড়ো নাই ওরা একটু খুব বেশি প্যারা খাবা, কারণ যাই দেখবা সব নতুন লাগবে এবং মুখস্থ করা অনেক বেশি টাফ হবে। বাট আমি বিশ্বাস করি এরকম স্টুডেন্ট নাই বললেই চলে, যে তুমি হচ্ছে 2 বছরে কিচ্ছু পড়ো নাই, তুমি কিচ্ছু জানো না, বইয়ে কি আছে কি নাই তোমার কোনো আইডিয়া নাই, এরকম স্টুডেন্ট আসলে নাই বললেই চলে, বুঝছো। তোমার অবশ্যই আইডিয়া আছে, সেখান থেকে তুমি রিভিশন দাও, টেস্ট পেপার সলভ করো এবং মূল কথা হচ্ছে টেস্ট পেপার বেসড পড়াশোনা ঠিকমতো করতে হবে, হেলাফেলা করা যাবে না বোর্ড পরীক্ষার টাইমে। এবং আরেকটা যেই বিষয়ে স্টুডেন্টরা হচ্ছে মনোযোগ দেয় না, ওরা হচ্ছে বোর্ড পরীক্ষার টাইমে এত বেশি পড়াশোনা করতে চায় ওদের ঘুম টুম একদম 12টা বাজায় ফেলে। অবশ্যই তোমার যতই পড়ার চাপ থাকুক বোর্ড পরীক্ষার টাইমে 5 ঘন্টার কম ঘুমাবা না, দিনে 5 ঘন্টার কম অবশ্যই ঘুমাবা না। 6 থেকে 7 ঘন্টা ঘুমাইলেও কিন্তু খারাপ না, এটা পারফেক্ট টাইম। 6 থেকে 7 এই এত ঘন্টা ঘুমাবা, এটা ভালো। তো 5 ঘন্টার কম ঘুমানো উচিত না, এতে করে এক্সাম হলে ব্রেন ঠিক মতো কাজ করবে না এবং ইজি কোশ্চেন ভুল করে আসবা, বুঝতে পারছো। আচ্ছা, তো আমি প্রত্যেকটা সাবজেক্টের যেই পরীক্ষার ডেট এবং কি পড়বা মোটামুটি একটা রাফ একটা আইডিয়া দিচ্ছি। এখন কথা হচ্ছে অনলাইনের যুগ, তোমার পরীক্ষায় তুমি অনেক সাজেশন ভিডিও পাবা, অনেক ক্লাস পাবা, এগুলো আসলে তুমি ডাইভার্ট হইও না, বুঝছো। যে কোনো তুমি যদি ক্লাস করো, হ্যাঁ করো, সমস্যা নাই, ক্লাস করলে হ্যাঁ তোমার পুরো বোর্ড পরীক্ষা একটা রিক্যাপ হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে। যে কোনো একটা ক্লাস করো, একটু দেখো, সাজেশন নাও এবং সেই অনুযায়ী মোদ্দা কথা পুরো সময়টা পড়াশোনায় ব্যয় করো। কোন ভাইয়া কোনটা দিতেছে এসব ঘাটাঘাটি করে কিন্তু টাইম ওয়েস্ট একদম করা যাবে না। ক্লাস করো, আমি খারাপ বলবো না, তবে এই ক্লাস কোনটা করব, কার ক্লাস করব, এইগুলা ভেবে সময় নষ্ট করা যাবে না, বুঝতে পারছো। শেষ যে তোমার হাতে সময় থাকবে প্রায় 1 মাস 10 দিনের মতো আজকের পর থেকে, তো এই সময়ের প্রত্যেকটা মুহূর্ত খুব ক্রুশাল, প্রত্যেকটা মুহূর্ত খুব ক্রুশাল। কোনো সময়টাকে তোমার অপচয় করা বলো, নষ্ট করা বলো, এভাবে শেষ করা যাবে না। চেষ্টা করো প্রত্যেক মুহূর্তে টেস্ট পেপার থেকে কিছু শেখার, এমসিকিউ বলো সিকিউ বলো প্র্যাকটিস করার, ঠিক আছে। আশা করি সবারই বোর্ড পরীক্ষা অনেক ভালো হবে এবং যে কোনো প্রকারে যে বললাম আমি বাংলা প্রথম পত্রিকা হচ্ছে সিকিউ রেডি করতেছি, মানে ক নাম্বার রেডি করতেছি, এরপরে এমসিকিউ বোর্ড পরীক্ষার প্রশ্নগুলা একদম আমি কম্পাইল করতেছি অধ্যায় ভিত্তিক। তো তোমরা হচ্ছে সেগুলো আমাদের টেলিগ্রামে পেয়ে যাবা, যুক্ত হয়ে যাও। এবং যদি কোনো সাবজেক্টিভ বিষয় নিয়ে পরামর্শ লাগে, হেল্প লাগে, তোমরা আমাকে ডিরেক্টলি টেলিগ্রামে অথবা মেসেঞ্জারে নক করতে পারো, ঠিক আছে। কমেন্টে সব ডিটেলস দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম, টাটা।